আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বুলগেরিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। বর্তমানে যারা এখন বাংলাদেশ থেকে বুলগেরিয়া ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটিকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে বুলগেরিয়া সম্পর্কে আরও অনেক ধরনের তথ্যগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেদিকে যাই। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি বর্তমানে এখন বুলগেরিয়ার আসলে ভিসা কেমন উঠছে? বর্তমানে কি এখন ভিসা হচ্ছে? হ্যাঁ, আপনি সিওর থাকেন। বর্তমানে কিন্তু এখন ভিসা হচ্ছে। তবে বুলগেরিয়ার একটা সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট জনিত সমস্যা। ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট কিন্তু সহজে পাওয়া যাচ্ছে না। তবে অ্যাপয়েন্টমেন্ট যেটা দিচ্ছে, যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান, তো এক্ষেত্রে কিন্তু আপনি ধরে নিতে পারেন আপনার ভিসা কিন্তু প্রায় মানে 99% শিওর। ঠিক আছে? তো বর্তমানে বুলগেরিয়ার কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, ভিসার যে কার্যক্রম সেটাও কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। এবং বর্তমানে নতুন করে কেউ যদি ফাইল দিতে চান, অবশ্যই আপনারা ফাইল দিতে পারেন যদি ভালো কোনো একটা মাধ্যম আপনি পেয়ে থাকেন। আর বর্তমানে যেহেতু এখন আপনার হচ্ছে সামার চলছে, তো এই সময়টাতে কিন্তু শ্রমিকের প্রচুর চাহিদা। আপনারা কিন্তু বিভিন্ন টাইপের কাজে কিন্তু এখন ঢুকতে পারবেন, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, ট্যুরিজম সেক্টরে, হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ? তো এইসব কাজে কিন্তু আপনারা ঢুকতে পারছেন। এছাড়া কিন্তু আপনি এগ্রিকালচার সেক্টরেও কিন্তু কাজের সুযোগ পাবেন এই বুলগেরিয়া দেশটিতে। এবং বুলগেরিয়া কিন্তু আপনার হচ্ছে স্যালারি হিসাব নিকাশ করতে গেলে, যেহেতু আপনার সেনজেন কান্ট্রি, তারপরেও কিন্তু এখন অন্যান্য কান্ট্রিগুলোর মতন ডেভেলপ হয়নি। তবে তারপরেও আপনি বাংলাদেশি টাকাতে দেখা যাচ্ছে মান্থলি প্রায় ৭০,০০০ থেকে প্রায় ১,০০,০০০ টাকার কাছাকাছি কিন্তু আপনি সেখান থেকে স্যালারি একজন নতুন শ্রমিক হিসেবে কিন্তু সেখান থেকে তুলতে পারবেন। ঠিক আছে? যেহেতু সেনজেনের আওতাধীন হয়ে গেছে, তো বুঝতেই পারছেন। তো যারা এখন বুলগেরিয়ার জন্য ফাইল দেওয়ার চিন্তাভাবনা করছেন, ভালো যদি মাধ্যম পেয়ে থাকেন আপনারা কিন্তু ফাইল দিতে পারেন। কারণ বুলগেরিয়া ভালো একটি কান্ট্রি, এখানে কিন্তু ভালো কিছু করার কিন্তু সুযোগ আছে। আর বুলগেরিয়াতে গেলে কিন্তু আপনাদের গেম টেম দেওয়ার কোনো মনে করেন যে দরকার পড়বে না, কারণ যেহেতু বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে, আপনি সেখান থেকে কিন্তু টিআরসি কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়েই কিন্তু ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর যে কোনো দেশে কিন্তু আপনি ঢুকতে পারছেন। ঠিক আছে? তো বুলগেরিয়া বর্তমান কিন্তু একটা সুযোগ ঢোকার। বুলগেরিয়া মানে ভিসা রেশিও কিন্তু কম বেশি খুব একটা খারাপ না, ভালোই আছে। এখন এটা আপনার এজেন্সির উপরে নির্ভর করছে, তারা যদি সঠিক একটা কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটা বের করে দিতে পারে, তো এক্ষেত্রে আপনি যদি একজন দক্ষ শ্রমিক বা স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা হওয়ার চান্স বেশি থাকবে। কারণ স্কিল ওয়ার্কার বা দক্ষ শ্রমিকের চাহিদাই কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে? শুধুমাত্র এটা বুলগেরিয়া না, আপনি ইউরোপের দেশ বা অন্যান্য কান্ট্রি, যে কান্ট্রির কথাই বলবেন না কেন, আপনি যদি কাজ শিখিয়ে দক্ষতা নিয়ে যদি যান, তো তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে এবং সেখানে গিয়ে ভালো অ্যামাউন্টের স্যালারি মান্থলি তুলতে পারবেন। তো বুলগেরিয়াতে বর্তমানে এখন কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে। যারা চিন্তাভাবনা করছেন বুলগেরিয়া নিয়ে, তো অবশ্যই যদি ভালো একটা মাধ্যম খোঁজখবর নিয়ে পেয়ে যান, তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত কথা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট টাইমে বুলগেরিয়া সম্পর্কে আরও অনেক ধরনের তথ্যগুলো কিন্তু শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।